নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু চন্দন ঘোষ এসে গেছি একটা নতুন এপিসোড নিয়ে। তার আগে আমার চ্যানেল জার্নি রিপোর্টে আপনাদের স্বাগত জানাই। এতদিন সাধারণত আমার চ্যানেলে আপনারা দেখে এসেছেন রাইডিং ভিডিও। আমি আমার একটা স্কুটি নিয়ে 2021 সালে 21 সালে এবং 20 সালে দীঘা, নর্থ বেঙ্গল এগুলো ট্যুর করেছিলাম। তার রাইডিং ভিডিও আমি দিয়েছিলাম। আপনারা অনেকে দেখে প্রশংসা করেছেন, পছন্দ করেছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও লাইক করেছেন। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এইভাবে পেতে থাকলে আমার চ্যানেলের এবং আমার নতুন কন্টেন্ট করতে অনেক সাহায্য হবে। আপনাদের কাছে হয়তো একটা ছোট্ট লাইক বা একটা সাবস্ক্রাইব, একটা ক্লিকের ব্যাপার, তাতে হয়তো আপনার বিশেষ কিছু ব্যয় হবে না। বিশেষ কিছু বলতে কি কোনো ব্যয়ই হবে না সময় বাদ দিয়ে, কিন্তু এটা আমাদের কাছে অনেক গুরুত্ব রাখে। যাই হোক, সেসব কথা পরে হবে। তার আগে বলি আজকে কি আপনাদের দেখাবো। না, আমি নতুন কোনো রাইড শুরু করিনি বা এই মুহূর্তে শুরু করার প্ল্যানও নেই। কেন আমি রাইড করিনি 2021-এর পর থেকে এখনো অবধি, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব, তখন আপনাদের সেগুলো ডিটেলে বলবো। আজকে যেটা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি, যে জিনিসটা আপনাদের দেখাবো, সেটা হলো, তার আগে একটু ভূমিকাটা বলে রাখি। আমি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না তারা জানেন না, রাইডিং বাদ দিয়েও পেশাগত দিক থেকে আমি একজন ব্যবসায়ী। আমার একটা ছোট ব্যবসা আছে। তা সেই ব্যবসার কাজে বিভিন্ন রকম যন্ত্রপাতি, কম্পিউটার রিলেটেড বিভিন্ন যন্ত্রপাতি, এইসব অনেক কিছু ইউজ হয়, আমাকে ব্যবহার করতে হয়। তার মধ্যে কিছু ভালো বেরোয়, কিছু খারাপ বেরোয়। তা আজকে যেটা আপনাদের আমি দেখাবো, সেটা আপনারা সবাই নাম শুনেছেন গুগল পে। আপনারা অনেকে ব্যবহারও করেন। তার একটা বিজনেস ভার্সনও আছে, যেটা ব্যবসায়ীরা ব্যবহার করে টাকা নেওয়ার জন্য কাস্টমারদের কাছ থেকে। আমিও আমার দোকানে ব্যবহার করি। তা গুগল পে খুব সম্প্রতি তাদের সাউন্ড পড নামে একটা সাউন্ড বক্স বাজারে লঞ্চ করেছে। অন্যান্য যে কোম্পানিগুলো ছিল ইউপিআই বেসড বিজনেস পেমেন্ট অ্যাপ, তাদের সাউন্ড বক্স অনেক আগে থেকে বাজারে ছিল। আমরা ব্যবসায়ীরা চাইছিলাম গুগলও আনুক এরকম সাউন্ড বক্স, কিন্তু বহুদিনের প্রতীক্ষার পরে আপাতত এসেছে। তা সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটাকে দেখাবো জিনিসটা কেমন, জিনিসটা কিরকম চলছে। আমি ব্যবহার করছি 7 দিন। 7 দিনের ব্যবহার করার পরে আপনাদের একটা আমার মতামত, আমার কেমন লাগলো সেটা জানাবো। এটাকে আপনারা রিভিউ ভিডিও বলতে পারেন, কিন্তু আমি ঠিক রিভিউ বলবো না, আমার কেমন লাগলো। হতেই পারে আমার সাথে সবাই একমত হবেন না। 7 দিন ব্যবহার করে আমার কেমন লাগলো, তাহলে দেখতে থাকুন। আর কেন এতদিন রাইডিং করিনি সেটা নিয়ে পরে একটা ভিডিও করব, তখন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপাতত তাহলে আপনাদের এখন আমি দেখাবো গুগলের সাউন্ড পড। এটা হলো গুগলের সাউন্ড পড। গুগল নাম দিয়েছে এটাকে সাউন্ড পড। এক একটা কোম্পানি তাদের এই ডিভাইসটাকে বিভিন্ন রকম নাম দিয়েছে, তার মধ্যে গুগল নাম দিয়েছে সাউন্ড পড। এইখানটায় আপনার বিজনেসের কিউআর কোডটা থাকবে, আমারটাকে আমি ঢেকে রেখেছি। এটা নিতে গেলে আপনাকে কি করতে হবে? এটা নিতে গেলে আপনাকে প্রথম গুগল পে ফর বিজনেস, আপনার যে অ্যাপ আছে সেখানে যেতে হবে। সেটাকে আগে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। আপডেট হয়ে গেলে আপনি দেখবেন হোম স্ক্রিনে সাউন্ড পড বলে একটা অপশান এসছে। সাউন্ড পড অপশানে যদি আপনি টাচ করেন, আপনি দেখতে পাবেন যে স্ক্রিনটা খুলবে তাতে প্ল্যান দেখাচ্ছে যে আপনি কোন প্ল্যানে নিতে চান। দুটো প্ল্যান আছে, একটা আছে ইয়ারলি, একটা আছে পার ডে প্ল্যান। ইয়ারলি প্ল্যানে আপনাকে অ্যাট এ টাইম 1500 টাকা মতন, 1499 বা 1500 টাকা, আমার ঠিক এক্সাক্ট অ্যামাউন্টটা খেয়াল নেই, মনে নেই, ওটা আপনাকে পে করতে হবে একবারে। যখন আপনার ব্যবসার জায়গায় বা দোকানে আপনার ওরা ইনস্টল করতে আসবে, সেই সময় আপনাকে পে করতে হবে। আর যদি আপনি পার ডে প্ল্যান নেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাট এ টাইম একটা ফিস দিতে হবে 499 টাকা, সেটাও ইনস্টলেশনের সময়। আর ইয়ারলি প্ল্যানে কিন্তু এই অ্যাট এ টাইম ফিসটা নেই, 499 টাকাটা নেই। আর
পার ডে প্ল্যানে 499 টাকা ইনস্টলেশনের সময় দিলেন, আর সে যেদিন ইনস্টল হবে সেই দিন থেকে প্রতিদিন রাত্রে সেটেলমেন্টের সময় আপনার যা পেমেন্ট আসবে তার থেকে 5 টাকা ওরা কেটে নেবে এটার পার ডে চার্জ হিসেবে। এটা মাসে 25 দিন কাটবে, এইভাবে সারা বছর চলতে থাকবে। এই হলো মোটামুটি এর প্ল্যানের ব্যাপার। প্ল্যানে আপনি যে প্ল্যানটা সিলেক্ট করবেন, তারপরের নেক্সট একটা পেজ আসবে, সেটা কনফার্ম করে আপনি ডান করে দেবেন। আপনাকে দেখিয়ে দেবে কতদিনের মধ্যে আপনার ব্যবসার অ্যাড্রেসে এই সাউন্ড বোর্ডটা ডেলিভারি হবে। আমার ক্ষেত্রে দিন 7 সময় দেখিয়েছিল, কিন্তু যেদিন আমি এটা বুক করি তার পরের দিনই আমার কাছে চলে এসেছিল, একদিনের মধ্যে চলে এসেছিল। এবার আপনাকে জিনিসটা একটু দেখাই, জিনিসটা কিরকম। এইটা তো কাস্টমারের দিকে ফেস করা থাকবে। এটা এখানে কিউআর কোড, আপনি যে কোনো অ্যাপ থেকে যেরকম পেমেন্ট হয় সেরকমভাবেই এখানে পেমেন্ট হবে। অন্যান্য যে অ্যাপ আছে সেগুলো থেকেও এখানে পেমেন্ট হবে, ইউপিআইতে যেরকম হয়ে থাকে। এটা ফ্রন্ট, এখানে কিউআর কোড। এবার দেখাচ্ছি সাইড। এইখানে এটা চার্জ করার জন্য এখানে টাইপ সি চার্জিং পয়েন্ট দিয়েছে, এর সঙ্গে ওরা একটা চার্জারও দেয় যেটা টাইপ সি কেবিল সমেত আছে, বক্সেই থাকে। এখানে সিম আছে, এখানে একটা 4G সিম দেওয়া আছে যেটা দিয়ে এটা কানেক্টিভিটি পায়। পেছন দিকটা এরকম, এ পাশটায় কিছু নেই, এ পাশটা ফাঁকা। আর এই হলো এর ডিভাইসটার টপটা, যেখানে 4টে কি আছে, একটা স্ক্রিন আছে। এই মুহূর্তে ডিভাইসটা অফ আছে। এটা পাওয়ার কি, এটা ভলিউম আপ কি, এটা ভলিউম ডাউন কি, যদিও মাল্টিপারপাস ইউজ হয় এই দুটোর। আর এটা একটা ব্যাকের মতন সাইন দেওয়া আছে, কিন্তু এটা মেনু কি হিসেবে কাজ করে। ব্যাক সাইডে এখানে স্পিকার আছে, এটা স্পিকার, এটা রিসেট বাটন। আর এখানে 3টে এলইডি আছে, একটা সবুজ, একটা লাল, একটা নীল। যখন চার্জ হবে, এটা একদম এই পাশেরটা নীল, যখন চার্জ হবে তখন নীলটা জ্বলবে। তারপরেরটা মানে মাঝেরটা, এটা হলো সবুজ। ডিভাইস যখন একদম রেডি টু ইউজ হবে সেই সময় সবুজটা স্ট্যান্ড করে মানে কন্টিনিউ জ্বলে থাকবে। আর এ পাশেরটা হলো লাল। লালটা আমি এখন অবধি ব্যবহার করতে গিয়ে যা দেখেছি, কোনো ডেটা ট্রান্সফার যখন হয় তখন লালটা ব্লিঙ্ক করতে থাকে, যেরকম আমাদের কম্পিউটারের সিপিইউতে হার্ড ডিস্কের এলইডিটা ব্লিঙ্ক করতে থাকে যখন ইউজ হয়, ঠিক সেরকম এখানে লালটা ব্লিঙ্ক করতে থাকে। এটা আমি প্রথমে বুঝতে পারিনি, কোথাও লেখাও পাইনি। এটা যখন হয়েছে তখন আমি এটা আমার ধারণা হয়েছে এটা সম্ভবত সেই কারণেই করছে। কারণ যখন কাজ কমপ্লিট হয়ে গেল, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, যেটা আমি ডাউনলোড করছিলাম এতে, পরে বলছি ব্যাপারটা, তা সেই সময় এই লাল এলইডিটা ব্লিঙ্ক করবে। এবার এটা আপনাদের আমি অন করে দেখাই। আর পেছন দিকটা দেখাবো, কিন্তু পেছন দিকটা দেখানোর আগে দুটো জিনিস করতে হবে। সেটা হলো কিউআর কোডটা আর আইএমইআই নাম্বারটা ঢেকে দিলাম আমি। এর একটা আইএমইআই নাম্বার আছে, যেহেতু সিম ইউজ হচ্ছে আইএমইআই নাম্বার থাকতে হবে। আর এটা একটা আইএমইআই নাম্বার আছে, আর তার সাথে একটা কিউআর কোড আছে। কিউআর কোডটা তো সম্ভবত আইএমইআই নাম্বারটাই হয়, আমি দেখিনি কিউআর কোডটা কেন আছে। আর যে কোম্পানিটা তৈরি করেছে প্রোডাক্টটা, তাদের নাম এখানে দেখতে পাচ্ছেন। এবার এটাকে অন করে দেখাই। পাওয়ার বটন 2 সেকেন্ড প্রেস করে রাখলে এটা অন হবে। এখানে একটা স্ক্রিনের ওপর ছোট্ট প্লাস্টিক লাগানো আছে, যেরকম নর্মালি স্ক্রিনের ওপর থাকে সেরকম। আমি এখানে তুলিনি, আশা করি আপনাদের দেখতে অসুবিধা হবে না। পাওয়ার বটন 2 সেকেন্ড প্রেস করে রাখলাম। এখানে একটা সবুজ এলইডি জ্বলে গেছে। এখানে স্ক্রিনে দেখুন, প্রথমে এই এলো, Welcome to SoundPod by Google Pay. এটা যখন Network connected. এই যে নেটওয়ার্ক কানেক্ট হলো সেটাও শুনিয়ে দিল। এখানে দু রকম ভয়েস ব্যবহার হয়েছে, আপনাদের বলে রাখি। এই দুটো ভয়েসের মধ্যে একদম ওয়েলকামের যে ভয়েসটা রয়েছে, মিষ্টি আওয়াজ, শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর। কিন্তু নর্মালি পেমেন্টে যে ভয়েসটা শোনায়
সে ভয়েসটা বড্ড কর্কশ আমার মনে হয়েছে, আপনাদের কেমন লাগবে জানি না, এটা একটু বলে রাখলাম মাঝখানে। অন হয়ে গেছে। এটা যখন চার্জে লাগানো থাকবে তখন এই স্ক্রিনটা সবসময় জ্বলে থাকবে। চার্জ কমপ্লিট হয়ে গেলে, মানে নীল আলোটা, এইটা নীল এলইডি, চার্জে লাগানো থাকলে এই এলইডিটা জ্বলবে। এলইডিটা যখন নেবে যাবে, চার্জ কমপ্লিট হয়ে যাবে, আপনি চার্জার খুলে দিলে, এই টাইপ সি পোর্টটা খুলে দিলে এই আলোটা তখন নেবে যাবে, কিন্তু যখন কোনো অপারেশন আপনি করবেন এখান থেকে, তখন এখানে আলো জ্বলবে। এবার এতে কি আছে? এতে প্রথম কথা, আপনি লাস্ট পেমেন্ট শুনতে পারবেন। কিরমভাবে শুনতে পারবেন? এই বাটনটাকে একবার প্রেস করলে। Last transaction is 1,120 rupees. এটাকে যদি আপনি দুবার প্রেস করেন পরপর, তাহলে লাস্ট 3খানা পেমেন্ট শোনাবে। Last transaction is 1,120 rupees. না, আমার দুবার প্রেস করা হয়নি, আরেকবার করছি, শুনুন। Last 3 transactions are 1,120 rupees, 11 rupees, 12 rupees. হ্যাঁ, পেমেন্টটা শুনতে পেলেন, পরপর 3টে পেমেন্ট শোনালো। আপনি একবার প্রেস করলে এই বাটনটাকে লাস্ট পেমেন্ট শোনাবে, পরপর দুবার প্রেস করলে লাস্ট 3টে পেমেন্ট শোনাবে। এবারে আসি এর বাকি কথায়। এর ভলিউমকে কমানো যায় এটা দিন, এই যে 10, এটা ম্যাক্সিমাম 11, আর কমাতে কমাতে আপনি একদম নিচের দিকে যেতে পারেন, কমাতে পারেন, আপনার যেরকম ইচ্ছে আপনি সেট করতে পারেন। তবে একদম শেষে গেলে, Minimum volume. হ্যাঁ, এই শুনতে পেলেন, মিনিমাম ভলিউম বলে দিল, যেহেতু একে চলে গেছে মিনিমাম বলে দিল। আবার আপনি যদি বাড়াতে থাকেন, Maximum volume. ম্যাক্সিমাম ভলিউম বেড়ে গেছে, সেটা শুনিয়ে দিল। এই ভলিউম কির কাজ, আর এটা পাওয়ার কি তো আগেই বলেছি। এবার এটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে সেট করা যায়। বাই ডিফল্ট এটা ইংরেজিতে আসে, যেটা আপনি শুনতে পাচ্ছেন। প্রথমে আপনাকে এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য, যেটা প্রথমেই বলে রাখি, সেটা হলো এই অপারেশনটার মাঝখানে যখন পরপর স্টেপগুলো করবেন, তার মাঝখানে যদি 2 সেকেন্ডের গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু ও আবার মেন মেনুতে ফিরে যাবে। তাহলে দেখি কিভাবে হয়। প্রথমে এটা 2 সেকেন্ড, এটা এলো, প্লাস সাইনটা একবার, তারপরে ইংলিশ লেখা দেখাচ্ছে, আবার 2 সেকেন্ড, ঢুকলাম, দুটো ড্যাশ দেখাচ্ছে, এই দেখুন প্লাস সাইনটা টেপাতে হিন্দি এলো, তারপরে সম্ভবত তামিল বা এরকম একটা কিছু, আমি হিন্দিটাকে করলাম, সিলেক্ট করলাম, এটাকে ধরে আবার 2 সেকেন্ড, ড্যাশগুলো ব্লিঙ্ক করবে, দুদিকে দুটো ড্যাশ, এই যে ব্লিঙ্ক করলো, সেট হয়ে গেছে। এবার কিছু যদি না করেন, এই টাইম দেখাতে শুরু করলো 15:34। এবার আপনি যদি লাস্ট লেনদেনটা শোনেন, সেক্ষেত্রে আপনি দেখুন কিসে শোনাচ্ছে। पिछला भुगतान है 1,120 रुपए। ঠিক একইভাবে আপনি বাংলা সেট করতে পারবেন, ইংলিশ, তামিল, এই যে BN বেঙ্গলি, 2 সেকেন্ড ধরে ডাকলাম, কনফার্ম, না হিন্দিতে চলে গেল কেন, ইংলিশ, তামিল, বেঙ্গলি ধরে রাখলাম 2 সেকেন্ড, এই সেটিং কমপ্লিট হলো। এবার ও আবার হোম স্ক্রিনে চলে গেল। দেখি বাংলাটা কেমন শোনায়। শেষ ট্রানজাকশন 1,120 রুপি। একটু বাংলাটা অদ্ভুত শোনাচ্ছে, ভয়েসটাও একটু কর্কশ, ভয়েসটা বদলালে ভালো হয় আমার মনে হয়। একটু শ্রুতিমধুর একটা যদি আওয়াজ হয়, আমাদের কান ভালোভাবে নেয় সেটা। যাই হোক, বাংলাটা একটু অদ্ভুত শোনাচ্ছে, আরেকবার শুনিয়ে দিই। শেষ ট্রানজাকশন 1,120 রুপি। তা গুগল নিশ্চয়ই নজর রাখবে ভবিষ্যতে এর আওয়াজ, ভয়েস, মানে
যে অডিওটা আসছে সেই অডিওটা নিয়ে ওরা ভাববে, অন্যান্য কিছু করবে। এটা হলো মোটামুটি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আপাতত এইটুকুই সেটিং এতে জানা আছে, এবং গুগলের পক্ষ থেকে এর থেকে বেশি কোনো, এই সেটিংটাও গুগলের পক্ষ থেকে সেইভাবে দেয়নি, আমরা ডিভাইসটাকে ঘাঁটতে ঘাঁটতে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। গুগল পে ফর বিজনেসের কোনো ওয়েবসাইট বা কোনো জায়গায় এর সেটিংটা সম্পর্কে কিছু ডিটেল আমি এখনো পাইনি। আরও কিছু সেটিং এতে আছে কিনা, যেটা করা যায় কিনা, টোন চেঞ্জ করা যায় কিনা, ভয়েস চেঞ্জ করা যায় কিনা, সেগুলো আমাদের এখনো জানা নেই। অফিসিয়ালি আমি কোথাও খুঁজে পাইনি। যদি ভবিষ্যতে পাই, কিভাবে চেঞ্জ করবো নিশ্চয়ই জানিয়ে দেবো। প্রথমে যেটা করি, আবার ইংরেজিতে ফিরে আসি। Last transaction is 1,120 rupees. ব্যাস, ইংরেজিতে ফিরে এসছে। এবার একটা জিনিস আপনাদের বলে রাখি, আমি যখন প্রথমবার এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আমি প্রথম চেষ্টা করেছিলাম বাংলা করার জন্য। এবার যেই বেঙ্গলি সিলেক্ট করেছি, ডিভাইসটা একবার রিস্টার্ট হলো। রিস্টার্ট হওয়ার পরে এই লাল এলইডিটা কন্টিনিউ ব্লিঙ্ক করে যাচ্ছে, আধ ঘন্টার বেশি, আধ ঘন্টা 40 মিনিট তো কম করেই যাচ্ছে। তা আমি বুঝতে না পেরে যে ভদ্রলোক দিয়ে গেছিলেন এটা আমাকে ইনস্টল করে, তাকে ফোন করলাম, দেখলাম সে বিশেষ কিছু জানে না। টোল ফ্রি নাম্বার যেটা আছে, এইখানে টোল ফ্রি নাম্বারটা লেখা আছে, আমি ঢেকে রেখেছি, আপনার ডিভাইসে আপনি দেখতে পাবেন। আমি তখন টোল ফ্রি নাম্বারে ফোন করে জিজ্ঞেস করলাম, তারা আমাকে বলল যে আপনাকে 3 দিনের মধ্যে সাহায্য করা হবে। তা সেই 3 দিন এখনো যদিও হয়নি, ডিভাইস পেয়েছি 7 দিন হয়ে গেছে। যেদিনকে ডিভাইসটা পেয়েছি আমি তার পরের দিনই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার ট্রাই করছিলাম গুগলের পক্ষ থেকে। তারপরে আর কোনো কমিউনিকেশন আমার সাথে করা হয়নি, বিষয়টা আমার কাছে সলভ হয়ে গেছে, আর দরকার নেই আমার হেল্পের। এই লাল এলইডিটা যেই বেঙ্গলি সিলেক্ট করেছি ব্লিঙ্ক করতে শুরু করলো 40 মিনিটের ওপরে। অ্যাকচুয়ালি এতে আমার যেটা মনে হয়, এতে ইংরেজি বাদ দিয়ে বাকি ল্যাঙ্গুয়েজগুলোর ডাউনলোড করা নেই। আপনি যখন সিলেক্ট করবেন প্রথমবার, তখন ও ডাউনলোড করবে। আর এতে 4G সিম আছে, 4G সিম সম্ভবত 4G আছে, লেখাটা তাই দেখায় স্ক্রিনে, 4G সিম আছে। এবার আপনার এলাকায় 4G স্পিড অনুযায়ী ও ডাউনলোড হবে, বা যে সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে তার স্পিড অনুযায়ী ও ডাউনলোড হবে, সেরকম সময় নেবেন। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে যদি অনেকক্ষণ ব্লিঙ্ক করতে থাকে, ওকে ছেড়ে দিন, ব্লিঙ্ক করতে দিন। যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন ও রিস্টার্ট হয়ে রেডি হয়ে যাবে। দেখবেন এই লাল এলইডি নিভে গেছে আর সবুজটা জ্বলে গেছে। ওতে ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, ডিভাইসটা খারাপ হয়ে গেল বা অন্য কোনো ব্যাপার হলো, কিন্তু পরে দেখলাম না, সম্ভবত ডাউনলোড করছিল। যেহেতু সাউন্ড পডটা বাজারে একদম নতুন, এটা সম্পর্কে বেশি ইনফরমেশন এখনো বাজারে নেই, ব্যবহারকারীরা যেটুকু ঘাঁটতে ঘাঁটতে বের করতে পারছি। আরেকটা কথা, যেটা এর অপছন্দের জায়গাটা বলি, আমার মনে হয়েছে এতটা চওড়া না হয়ে একটু ছোট হতে পারতো, খারাপ হতো না। সামনের দিকটা একটু দেখতে একটু অদ্ভুত লাগে। এই যে শেপটা, রেশিওটা এইটার আর এইটার একটু আনকমন, আমাদের চোখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেরকম ফ্রেম আমরা দেখে অভ্যস্ত, আমরা যেরকম দেখতে পাই, তার সঙ্গে এটা খুব একটা ভালো যাচ্ছে না। এটা চওড়া একটু কম হতে পারতো, বা হাইটে আর একটু বেশি হতে পারতো। হাইটের থেকে আমি প্রেফার করব চওড়াটা একটু কম হওয়া, তাহলে ভালো লাগতো দেখতে। আর দ্বিতীয় জিনিসের যে জিনিসটা আমার সব থেকে খারাপ লেগেছে, সেটা হলো এর যে আওয়াজটায় শোনাচ্ছে, সেই আওয়াজটা খুব কর্কশ। তবে এইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু, বক্সটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো, বাস খুব ভালো। যদি যে ভয়েসটা ইউজ করা হয়েছে, যে টোনটা ইউজ করা হয়েছে, সেটা নিয়ে একটু কোম্পানি খেয়াল দেয়, আমার মনে হয় এটা আরও শ্রুতিমধুর হবে লোকের কাছে, আরও এটা মানে গ্রহণযোগ্যতা আরও বাড়বে। আপনি রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো শুনেছেন বিভিন্ন দোকানে বেজে উঠছে, কেউ পেমেন্ট করলে সেটা শুনতে পেলেন। জোরে জোরে তো শোনায়, বক্সগুলো শোনা যায়। আজকাল অনেক কোম্পানি বিভিন্ন সেলিব্রিটিকে দিয়েও বলাচ্ছে, তাদের আওয়াজে শোনা যায়। কিন্তু আমি সেটা চাইছি না। সেলিব্রিটিদের পেছনে টাকা দিয়ে, মানে তাদের আওয়াজের জন্য সেখানে টাকা খরচ করে সেই টাকা আমাদের কাছ থেকে তোলা, আজকে যে কোম্পানি করুক না কেন, সে
ওই টাকাটা কোত্থেকে তুলবে? যে টাকাটা ওই সেলিব্রিটিকে দিয়েছে তার আওয়াজটা দেওয়ার জন্য, সেই টাকাটা কোথা থেকে তুলবে? সে তো নিশ্চয়ই কোম্পানির পকেট থেকে খরচ করবে না, আমাদের মতন ব্যবসায়ীদের কাছ থেকে, যারা ব্যবহারকারী তাদের কাছ থেকেই তুলবে। আমার দরকার নেই। এখানে যেরকম সাউন্ড, নর্মাল সাউন্ড, কোনো সেলিব্রিটি সাউন্ড নয়, সেটা হলেই চলবে, কিন্তু আওয়াজটা একটু শ্রুতিমধুর হওয়া দরকার। আর আরেকটা জিনিস আমি বলবো, আঞ্চলিক যে ভাষাগুলো আছে সেগুলো যখন আপনারা ব্যবহার করছেন, সেগুলো উচ্চারণ, কোথায় কোন শব্দটা ব্যবহার হবে সেই দিকটা একটু নজর দিন। অন্তত যাকে দিয়ে আপনারা এই প্ল্যানগুলো করাচ্ছেন সেই যাতে ভাষাটা ঠিকঠাক জানে। না জেনে করলে অদ্ভুত একটা উচ্চারণ দাঁড়ায়। সেটা এটার ক্ষেত্রে নয়, আমি সব ক্ষেত্রেই বলবো, যেসব এরকম ডিভাইসে বাংলা বা অন্যান্য আঞ্চলিক ভাষা ব্যবহার হয় সেক্ষেত্রে এই অদ্ভুত ব্যাপারটাকে কাটানোর জন্য একটু জেনে বুঝে করলে হবে। আপনি লক্ষ্য করেছেন হয়তো টিভি অ্যাডগুলোতে প্রচলিত যে অ্যাড আছে সেই অ্যাডটা বাংলা করেছে, অদ্ভুত একটা বাংলা বলছে। কেন বাবা? প্রত্যেকটা ভাষার একটা সম্মান আছে, তাকে সেই সম্মানটা দেওয়া উচিত। যাই হোক, এইসব কথা বলার জন্য এই ভিডিওটা আমি করিনি, তবু কথা প্রসঙ্গে চলে এলো, বলে ফেললাম। আগেই আপনাদের বলেছি এটা রিভিউ ভিডিও নয়, আমার মতে এটা রিভিউ ভিডিও নয়, আমার কেমন লাগলো সেই ভিডিও। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। আপনার নিজের গ্রুপে শেয়ার অপশন তো ওখানে দেওয়াই আছে। আর তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা করতে হয়তো আপনাদের বেশি কিছু সময় নষ্ট হবে না বা কোনো খরচ হবে না, কিন্তু একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাদের কাছে অনেক, আমাদের চ্যানেলের কাছে অনেক মূল্য রাখে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপাতত সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তার সাথে আমার ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।